বইরা খালি ছিলাম, ওই মোহাম্মদপুর। এনে আমার স্বামী মরছে মতো, আমার সন্তান নিয়ে আমি ওই যে লাল মাঠটা আয়া বলছি, আয়া এক গ্যারেজ একটা অটো রিক্সা নিয়ে দিচ্ছি। এই গ্যারেজও আমার ছেলে ওই অটো চার্জ দিতে পেলে ওই কারেন্টে ধরিয়া মারা গেছে। আর আমি কিছু পাইলাম না, কিছু আমার ঘোরার কেউ নাই। আমার কে কি দিব? যারে ওই যে হবে এটা এটা করতো আর আব্বু থাকতে, বুঝছো? 15 বছর আছে, অনাথারে আর পড়াইতে পারিনি। এবারে মানুষের পূজা দিচ্ছে 2 বছর হয় ওই মাওলানায় ভর্তি হয়েছিল। এই যে কেউ দেয় না, তো আর মাওলানায় আর পড়াইতে পারি নাই। এই যারে এইগুলাটা লইয়া এই তোয়া টাইয়া এই যে ঘর ভাড়া দিয়া টিয়া তাই ধরে অটো রিক্সা চালাইতে দেয় না, মারিয়া লইয়া যায়, নাহলে ওই চালাইতো। আপনি এই যে কাগজের মধ্যে কি টুকাচ্ছিলেন? এই ওই যে এইটা পুরা বুকা মাছি, এই যে এইসব টয়া তো আমি এই ভাড়া দেই, আবার বেডারে দিতালে দেই, না দিতালে নাই। ভাড়া দিতে হইব, নাইলে ওই যে বাইক করিয়া দিব, কি করুন? তাই আর কি এই কথায় এই যে দুবেলা আর কি দুবা, এই যে দেড়া দুবা, এই বোতল বাতিল যা পাই যেটা পাই ওই দিই নেই। ওইটা একটু বিরিয়ানি দেয়, 10টা টিয়া দেয় থাকলে, বুঝলেন? এই এমনি এমনি আমার সংসারই ছিল। কত মানুষের কেছি আমার একটু টাকার জায়গা দিলে আমি বাজক্ত নামাজ পড়ুন, আমার বলাটা না কয় মা তুমি ভিক্ষা করি না, আমি জীবন জিন্দায় আমি কত মানুষের কইছি বাবা আমার একটু টাকার জায়গা দিলে আমি তাকে নামাজ পড়ুন বাজক্ত, আমি মরণ পরিমাণ তাও এবার আপনাকে জায়গা এই পাইলাম না কোনানো বাবা, আমরা কিছুই পাই না। দুধ ঠিক হয়েছে, আমরা একটু কিছু পাই না। ভাই ভাইটোয়ালারা আমার আইডেন্টি কার্ড নাই, বোর্ডের এইটা নাই, এইটা না আমার দেয় না। আমার তো একবার কইছে বিধবা ভাতা, এই কইও নিচে 100 টাকা নিচে, আবার এই বিধবা ভাতা কাট করে দিব দেয় না। আচ্ছা, আপনার বয়সী যারা আছে তারা কিন্তু এই দেখলাম যে রাস্তায় ভিক্ষা করে, আপনি ভিক্ষা করছেন না কেন? ভিক্ষা করি না, আমার ছেলে খাই না, কয় মা নবীজি শিক্ষা করো না, ভিক্ষা তো কি করু, এই কথাই করি না। উঠে না কয় এদিও না কয়, তাই কেমনে খাইমু? ঘর ভাড়া ওই দিতে পারে না, ওই টুকটাক ওই মানুষের যেটা কয় নমাজ রোজা পড়িয়া, এই যে রোজার মাসে কোরআন পড়ছে, নমাজ পড়ছে, রোজা থাকছে, কয় মা আমি যা পারি তাই খাই। এই যে আজ বান্তরি কিছু খাই না, একবার সাথে দুটো ভাত খুঁজে হবে তাই আমি। মানে কথা হচ্ছে যে আপনি কষ্ট করে খাবেন, তাও ভিক্ষা করবেন না? না, আমার ছেলে না কয়। এর আগে কি ভিক্ষা করেছিলেন আপনি? করছিলাম, এবারে ছেলে কয়েকদিন গেছিলাম, এবারে আমার ছেলে কয় মা আমাকে আর দিতে আছে, এই ভিক্ষা করা ভালো না, আমার নবী না কইছে। ছেলে অনেক কোরআনে আবেশ তৈরি করছে, এবারে আর তোমার কালু মতো রাত পারি না, তোমার গাড়ি সিএনজি চালাইতো, আমি এই ঘরে থাকতাম। ও মধ্যজীবীতে মাটি গেছি, একেরে মাটি দিয়ে এই লাল মাটি আইছে 10 বছর। এই আয়া ভিতরে লইয়া এই যে খাই তোয়া টাইয়া এই নিয়ে ঘর ভাড়া দিলাম, একটু ভালো মন্দ খাই, এই যে সামনে মাইনে একটু খাবার দিলেই আমি ঠিক না জগতে এখন জোটা আমি ঢুকে কিনে নিতে পারি না। আমার একটু টাকার জায়গা দিলে আমি অনেক খুশি হতাম। আমি মরণ পরিমাণ নামাজ পড়ে ঘরে দোয়া করতাম, যদি খালি একটু টাকার জায়গা দিত আমাদের। আমি কতদিন এই ইয়াতে আসছিলাম, ওই যে লাল মাঠটা বেঁচে যে তলে মশা খাইয়া লাই বাবা, মশার লেগে থাকতেই না। আবার কারাম বুঝো না, রাস্তার মানুষ খারাপ, এই কথা আবার খাই না। তো ঘর ভাড়া লইছে, কি করুক, ঘর ভাড়া দিতে কষ্ট হয়ে যায়। এই তো এই যে তোদের তাকে নিলে অনেক 120 টাকা বেচছি টুকাইয়া, আর আবার টুকাইতে তো আবার জানি আল্লাহ রাস্তা 120 টাকা বিক্রি করছেন? তো আজকের ইনকাম হয়ে গেছে?
তাহলে ওই দুগা চালও কিনতে হইব, দুগা কিছু কিনতে হইব, কিনে খাইতে ওই ভিতরে আবার খাইতে হইব।